আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ তৈরি করে দেখাবো ঝরঝরে নুডলস। মাত্র 5 মিনিটে রান্না করতে পারবেন যে কেউ। দুনিয়ার সবচেয়ে বেশি সহজ উপায়ে আর সবচেয়ে বেশি মজার এই নুডলস রান্না যে কেউ রান্না করে ফেলতে পারবেন ঝটপট। তাহলে আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। আর রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই দেখার পর কমেন্ট করে জানিয়ে দেবেন। রান্নাটা তাহলে শুরু করতেছি। প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিব 2-3টা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথেই ভেজে নেব 2-3টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ফেলে দিয়েছি, এতে করে অনেকটা স্পাইসি হবে এই নুডলস। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ করে ভেজে নেব, এতে করে সুন্দর ফ্লেভার আসবে নুডলস রান্না করার পর। পেঁয়াজটা একটু কালার হয়ে গেলেই দিয়ে দিচ্ছি শক্ত সবজি গাজর। যে কোনো নুডলস রান্নার মধ্যেই দেখবেন গাজর ব্যবহার করলে খেতে দারুণ লাগে। গাজর সবজিটা যেহেতু একটু শক্ত, প্রথমে 2 মিনিট ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর একটা টমেটো। ক্যাপসিকাম অল্প পরিমাণে দিলাম, আর টমেটো এগুলো কিউব করে কেটে নিয়েছি সবজিগুলো। এই জায়গায় চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। সবজির জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার সবজি পেঁয়াজ একসাথেই ভালোভাবে ভাজা হবে। 2 মিনিটের মতো ভাজার পর আমি একটা সাইড করে রাখছি। একই প্যানের মধ্যে তেল ছাড়া 2টি ডিম ভাজি করে নেব। আর কোনো তেল অ্যাড করব না আমি এখানে। যারা তেল কম দিয়ে খেতে লাইক করেন এই ধরনের ঝরঝরে নুডলস, তো এভাবে রান্নাটা করতে পারেন। 2টি ডিম ছেড়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম ডিমের জন্য। এবার ডিম দুটি আমি ভেঙে দিচ্ছি। অনবরত এভাবে নাড়লে ডিমটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে, সুন্দর ঝুরি ঝুরি হবে। ঝুরিটা সবজির সাথে নেড়ে চেড়ে ভেঙে দিলেই হবে। সবজিটাও সুন্দরভাবে ভাজা হলো, ডিমটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হলো। ডিম পুরোপুরি ভাঙার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিব নুডলস। ম্যাগি নুডলস যেটা 2 মিনিটে রান্না করা হয় সেটাই আমি ব্যবহার করতেছি। 2টা নুডলস নিলাম, নুডলসগুলো ভাগ করে দিচ্ছি মাঝখান থেকে, এতে করে খুব দ্রুত সেদ্ধ হবে। 2টা নুডলসের জন্য লাগবে আমার 1 কাপ পরিমাণ পানি। ওপর থেকে এভাবে করে পানি দিয়ে দিচ্ছি। চুলার হিট এই পর্যায়ে মিডিয়াম হিটেই থাকবে। নুডলসের প্যাকেটের ভেতর যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা কিন্তু দারুণ ফ্লেভার আসে, যারা খেতে লাইক করেন তারা দিয়ে নেবেন। 2টা প্যাকেটে 2টা মশলার প্যাকেট ছিল, দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস। আপনাদের পছন্দ মতো সস দিবেন। 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ সস দিলেই হবে। সস দিলে টেস্ট ভালো আসবে এই নুডলসের। এবার আমি নেড়ে চেড়ে দিব। পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে কিন্তু, আর নুডলসও সেদ্ধ হয়ে গেছে। সবজিটাও অনেক বেশি সফট হয়েছে। এইভাবে করেই সহজ পদ্ধতিতে নুডলস রান্না করা যায়। আলাদা করে নুডলস সেদ্ধ করে রান্না করতে গেলে দেখবেন নুডলসটা ঝরঝরে হতে চাইবে না। ম্যাগি নুডলস যেটা, সেটা ঠিক এভাবেই রান্না করলে সহজ হয় আর সবচেয়ে বেশি মজার হয়। এবার একটু আলতো আলতো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল। কতটা ঝরঝরে হয়েছে সার্ভ করতে করতে দেখাচ্ছি আপনাদেরকে। নামিয়ে নিয়ে নিচ্ছি একটা সার্ভিং ডিশে। এই তো কতটা ঝরঝরে হয়েছে, তাই না? আর অনেক লোভনীয় হয়েছে। ম্যাগি নুডলস খেতে সবাই আমরা কম বেশি খুব বেশি পছন্দ করি, ছোট বড় সবাই। বিশেষ করে ছোট ছোট সোনামণিরা যখন তখনই খেতে চায়। আর ঝটপট ঠিক এমন করে রান্নাটা করে দিতে পারেন। সাথে যদি এ ধরনের সবজি থাকে তাহলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি খেতে খেতে বিদায় নিয়ে নেব। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপি। তো আজ বিদায়, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত
আল্লাহ হাফেজ।